আমি এখন বাগেশ্বরে বিখ্যাত বাগেশ্বর শিব মন্দির বা বাগনাথ শিব মন্দিরের পথে এই সংকীর্ণ রাস্তা দিয়ে বাগনাথ শিব মন্দিরে পৌঁছাতে হয়। এটি আসলে একটি বাজার। আমি সকালবেলায় কৌশানী থেকে বেরিয়ে পড়েছি বাগেশ্বরের উদ্দেশ্যে। বাগেশ্বর দেখে আমাদের আজকে যাত্রা হবে চকৌড়ি পর্যন্ত। বাগেশ্বরের বিখ্যাত বাগনাথ মন্দিরের সামনে এবং আমরা চলেও এসেছি বাগনাথ শিব মন্দিরে। বিখ্যাত জয় বাগনাথ শিব মন্দির দেখুন, বাগনাথ ধাম বা বাগেশ্বর ধাম। বাগেশ্বরের বিখ্যাত বাগনাথ শিব মন্দির। চলে এলাম বিখ্যাত বাগেশ্বরের বাগনাথ শিব মন্দিরে। বাগনাথ শিব মন্দির বাঘের উপরে বাস করেন বলে এই শিবের নাম বাগনাথ। এবং সবথেকে বড় কথা, গোমতী এবং সরজু নদীর মিলন ক্ষেত্র এই বাগেশ্বর। এই বাগেশ্বরের ঠিক এই মন্দিরের নিচেই রয়েছে গোমতী এবং সরজু, দুই পুণ্যতোয়া নদী। সেই দুই পুণ্যতোয়া নদীর সঙ্গমস্থল, এবং সেই সঙ্গমস্থলেতে এই বিখ্যাত বাগনাথ শিব মন্দির। আমরা এখন সেটা দেখব। বিখ্যাত বাগনাথ মহাদেবের কাছে উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার বিখ্যাত বাগনাথ মহাদেব। হ্যাঁ, আমি এখন বাগেশ্বরের বিখ্যাত বাগনাথ মহাদেবের মূল গর্ভগৃহে। বাগনাথ মহাদেব, যিনি বাগেশ্বর নামে বিখ্যাত, সেই বাগনাথ মহাদেবের মূল মন্দিরের মূল গর্ভগৃহে আমি রয়েছি। এবং দেখুন পেছনে মাতা পার্বতী, এবং এটি হচ্ছে বাগনাথ মহাদেব, বাগেশ্বরের বিখ্যাত বাগনাথ মহাদেব। এই শিব ঠাকুরকে দর্শন করতে দেশ দেশান্তর থেকে লোকজন আসেন। কোষ্ঠী পাথরের বিশাল শিব মূর্তি এবং মাঝখানে সাপের মাঝখানে মূল মূর্তির অংশ বাগনাথ মহাদেব। দেখি ভাই, বাগেশ্বরের বিখ্যাত বাগনাথ টেম্পল মূল মন্দিরকে এবার দেখে নিন। বাগনাথ, বাঘের পিঠে চড়ে আছেন বলে তিনি বাগনাথ। এবং বাগনাথের উত্তরাঞ্চলের অত্যন্ত জাগ্রত এই বাগনাথ মহাদেব। আমি সেই বাগনাথ মহাদেবের মন্দির এবং মূল গর্ভগৃহের ভেতরে দেখছেন বাগনাথ মহাদেব। মূল শিলা, যার মাথার উপর থেকে এই ঘটগুলির মধ্যে দুধ দেওয়া আছে। এই দুধ এক ফোঁটা করে মহাদেবের মাথায় পড়ছে।
এখানে মূল মহাদেব বাকিটি সম্পূর্ণ কষ্টি পাথর, এখানে উপর থেকে মহাদেবের মতো। এই হলো বাগনাথ মহাদেব। বাগেশ্বরে বিখ্যাত সরজু নদী এবং গোমতী নদীর সঙ্গমস্থল। দেখুন এইদিকে এই যে সরজু নদী আসছে, আর ওইদিকে দেখুন গোমতী, দুটি মিলে বাগেশ্বরের এই সঙ্গমস্থলের জন্ম দিয়েছে। এখানেই বিখ্যাত বাগেশ্বর মহাদেব বা বাগ মহাদেব বা বাগ ঈশ্বর তার মন্দির। বিখ্যাত শিব মন্দির বাগেশ্বর, যেখানে শিবের নাম বাগনাথ, বাঘের উপরে তিনি থাকেন তাই তার নাম বাগনাথ। এবং সেই মন্দিরটি বিখ্যাত দুই পুণ্যতোয়া নদীর সঙ্গমস্থলে অবস্থিত। একটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটি সরজু, এটি খরস্রোতা সরজু, এবং অন্যদিকে ওইদিকে যাচ্ছে গোমতী। এবং এইটা দেখুন, এটা হচ্ছে সঙ্গমের স্থল। এই যে এখানে সরজু এবং গোমতী একসঙ্গে মিলছে, এটা হচ্ছে সঙ্গমস্থল। খরস্রোতা সরজু নদী দেখতেই পাচ্ছেন কেমন বয়ে আসছে। খরস্রোতা সরজু এবং ওইদিকে পুণ্যতোয়া গোমতী, এবং দুটি নদীর এইখানটি হচ্ছে সঙ্গমস্থল। দেখুন এই ছেলেটি যেখানে দাঁড়িয়ে আছে সঙ্গম, এই দুই সঙ্গমস্থলে, এই দুই নদীর সঙ্গমস্থলেতে বিখ্যাত বাগনাথ টেম্পল বা বাগেশ্বর মহাদেবের টেম্পল। মূল বাগেশ্বর মন্দিরটি আরেকবার দেখিয়ে দিই। দেখুন মূল বাগেশ্বর মন্দির। মূল বাগেশ্বরের বাগনাথ মন্দির। বাগেশ্বর ধাম, সেখানে পুণ্যতোয়া সরজু এবং গোমতী। এটি গোমতী নদী যাচ্ছে, বাগেশ্বর ধাম দেখতেই পাচ্ছেন। আমি গোমতী, আর সামনেই সরজু নদী এসে গোমতীর সঙ্গে বাগেশ্বরের সঙ্গম হয়েছে। আমি সেই সঙ্গম ক্ষেত্রেই রয়েছি। এইখানেতেই পুণ্যতোয়া গোমতী এই দেখতে পাচ্ছেন এবং পুণ্যতোয়া সরজু দুই নদী মিলিত হয়ে বিখ্যাত শৈবক্ষেত্র বাগেশ্বর ধামের সৃষ্টি করেছে। আর বাগেশ্বর ধামের সেই বিখ্যাত নদীর মাঝখানে শিব মহিমা বর্ণিত শিবের ছবি, পাথরেতে শিবের মহিমা বর্ণিত রয়েছে এবং সেই বিখ্যাত শিবের ছবি। বাগেশ্বর ধাম, উত্তরাখণ্ড। পুণ্যতোয়া গোমতী নদী বয়ে যাচ্ছে এবং এটি হচ্ছে বাগেশ্বর ধাম। আর ওইখানে সরজু নদী, দুটির মিলনস্থল। এখানে দেখুন যে আগুন জ্বলছে, যেখানে সেখানে গোমতী ও সরজুর মিলন ক্ষেত্র অর্থাৎ সঙ্গম। আর সেই সঙ্গমেতে পুণ্যতোয়া গোমতী এবং সরজুর সঙ্গমে বিখ্যাত শিবক্ষেত্র, শৈবক্ষেত্র বাগেশ্বর ধাম। বাগেশ্বরের দেবতার নাম বাগনাথ মহাদেব। বাগনাথ, তিনি বাঘের উপরে বসে থাকেন, তাই তিনি বাগনাথ। আমরা মূল মন্দির ঘুরে এসেছি। দেখুন বাগনাথের একটি বিশাল মর্মর মূর্তি এখানে করা আছে। বাঘের উপরে শিবের এই বিশাল মূর্তি,
বাগনাথ দেখতে পাচ্ছেন। জয় বোম ভোলে।